আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক পরিচালিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। শ্রেণী নবম ও দশম, বিষয় বাংলা প্রথম পত্র। আজকের আলোচ্য বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কার কবিতা পর্ব 1। আলোচক আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষক, ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ। তো প্রিয় শিক্ষার্থী, চলো জুতা আবিষ্কার কবিতার মূল আলোচনায় যাই। কহিলা হবু শুনগো গবু রায়, হবু রাজা গবু মন্ত্রী, মন্ত্রী মশাই। রাজা মন্ত্রীকে বলল, কালিকে আমি ভেবেছি সারা রাত্র, গতকালকে আমি সারা রাত ভেবেছি। রাজা ভাবলেন, কি ভাবলেন? মলিন ধুলা লাগিবে কেন পায়। আমি রাস্তাঘাটে বের হব হাঁটবো, কিন্তু আমার পায়ে ধুলা লাগবে কেন? এটা আমি কালকে সারা রাত ভেবেছি। ধরণী মাঝে চরণ ফেলা মাত্র, ধরণী শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, চরণ শব্দের অর্থ হচ্ছে পা। পৃথিবীর বুকে বা মাটিতে পা ফেলা মাত্রই কেন আমার পায়ে ধুলা লাগবে? তোমরা শুধু বেতন লহ বাটি, তোমরা শুধুই বেতন ভোগ করতেছ, রাজার কাজে কিছুই নাহি দৃষ্টি। রাজার কাজে কিছুই দৃষ্টি দিচ্ছ না। রাজকার্য বলতে আসলে তোমরা কিছুই করতেছো না, তোমরা শুধুই বাসায় থেকে বেতন ভোগ করছো, কিন্তু কাজের কাজ কিছুই করতেছো না। আমার মাটি লাগাই মোরে মাটি, রাজ্যে মোর একই অনাসৃষ্টি। অনাসৃষ্টি শব্দের অর্থ হচ্ছে জঘন্য, অনৈসর্গিক। জঘন্য, অনৈসর্গিক অনাসৃষ্টি শব্দের অর্থ। রাজা বলছেন, আমার মাটি লাগাই মোরে মাটি। আমার দেশের মাটি, যে দেশের মাটি, মাটিটাই আমার, সেই মাটি কিনা আমার পায়ে ধুলা লাগায়, এটা কি করে সম্ভব? মন্ত্রীকে বলছেন, রাজ্যে মোর একই অনাসৃষ্টি। এই দেশ জুড়ে কি জঘন্য কাজ কারবার শুরু হয়েছে, এসব কি? শীঘ্র এর করিবে প্রতিকার, খুব তাড়াতাড়ি এর একটা প্রতিবিধান করবে, এর একটা বিহিত করবে, এই সমস্যার সমাধান করবে, নহিলে কারো রক্ষা নাহি। আর যদি এর প্রতিকার তোমরা কেউ করতে না পারো, তাহলে তোমাদের কারণে কি নেই? রক্ষা নেই। শুনিয়া গবু ভাবিয়া হল খুন। মন্ত্রী মহাশয় বা মন্ত্রী মশাই রাজার এহেন বক্তব্য শুনে ভেবে চিনতে একদম শেষ, প্রায় মৃত অবস্থা। দারুণ ত্রাসে শব্দের অর্থ হচ্ছে হতবুদ্ধি অবস্থা, আতঙ্ক কিংবা কিং কর্তব্য বিমূঢ় অবস্থা। গাত্রে শব্দের অর্থ হচ্ছে শরীর বা অঙ্গ বা দেহ। কিং কর্তব্য বিমূঢ়, মন্ত্রীর শরীর ঘেমে সারা শরীর ভরে যাচ্ছে বা ভিজে যাচ্ছে ঘামের পানিতে। পণ্ডিতের হইল মুখচুন, পাত্রদের নিদ্রা নাহি রাত্রে। একটা দেশে অবশ্যই পণ্ডিত থাকে, বুদ্ধিজীবী মশাই থাকে, বুদ্ধিজীবী মহল থাকে। রাজার এই আদেশ বাস্তবায়ন করার জন্য মন্ত্রী রাজ্যের বা দেশের গণ্যমান্য ব্যক্তি যারা আছে তাদের কাছ থেকে এই সমস্যার সমাধান চাইলো, কিন্তু কেউ আসলে এই সমস্যার সমাধান দিতে পারছে না। সবাই মুখ চুন করে বসে আছে। পাত্রদের নিদ্রা নাহি রাত্রে। যারা উচ্চপদস্থ কর্মকর্তা, তাদের কারোরই চোখে রাত্রে ঘুম নেই। রান্নাঘরে নাহিকো চড়ে হাঁড়ি। রান্নাঘরে রান্না হচ্ছে না দুশ্চিন্তার কারণে। কান্নাকাটি পড়িল বাড়ির মধ্যে। সবাই এই সমস্যার সমাধানের জন্য চেষ্টা করছে, কিন্তু কেউ কিছু করতে পারতেছে না। সেই জন্য রান্না, নাওয়া খাওয়া সব বাদ। রান্না ঘরে রান্না হচ্ছে না, খাওয়া দাওয়া বন্ধ করে একদম কান্নাকাটি পড়িল বাড়ির মধ্যে। সবাই কান্নাকাটি করতেছে এই সমস্যার হাত থেকে কীভাবে রক্ষা পাওয়া যায়। যদি এই সমস্যার সমাধান করা না যায়, রাজার আদেশ যদি পালন করা না যায়, তাহলে আর কারোর রক্ষে থাকবে না, এটা তারা বুঝতে পেরেছিল। এই জন্য তারা কান্নাকাটি করতে শুরু করলো। অশ্রু জলে ভাষায় পাকা দাড়ি। পাকা দাড়ি বলতে আসলে বয়োজ্যেষ্ঠ যারা অনেক জ্ঞানের অধিকারী, তারাও এই সমস্যা হাত থেকে বের হয়ে আসার জন্য কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, এবং তারা সে কারণেই কান্নাকাটি করতেছেন, এবং কান্নাকাটি করে কেঁদে পাকা দাড়ি ভিজিয়ে ফেলতেছেন। কহিলা গবু হবুর পাদপদ্মে। গবু মন্ত্রীমশাই রাজাকে বলতেছে হবুর পাদপদ্মে, হবুর পায়ে ধরে বলতেছে, কহিলা গবু
মন্ত্রীমশাই রাজার পাদপদ্মে পায়ের কাছে গিয়ে বলতেছে, এখানে বলেন এই অশ্রুজলের শব্দের অর্থ হচ্ছে নয়ন বাড়ি বা নয়ন নীর। কহিলা গবু হবুর পাদপদ্মে বলছে, যদি না ধুলা লাগিবে তব পায়ে, যদি রাজামশাই যদি আপনার পায়ে ধুলা না লাগিবে, যদি আপনার পায়ে ধুলা না লাগে, পায়ের ধুলা পাইব কি উপায়ে? তো আপনার কাছ থেকে আমরা পায়ের ধুলা কী করে পাবো? আপনার পায়ে যদি ধুলা না লাগে, আপনি তাহলে আপনার পায়ের ধুলা আমরা কেমন করে পাইতে পারি? আমরা তো আপনার পায়ের ধুলা পাবো না, পায়ের ধুলা পাবো না। সেক্ষেত্রে শুনিয়া রাজা ভাবিল দুলি দুলি। এই কথা শুনে, মন্ত্রীমশাইয়ের এই কথা শুনে রাজা একটু চিন্তা করলো এবং বলল, কহিল শেষে, কথাটা বটে সত্য, কথাটা তুমি ঠিকই বলেছ, সত্যই বলেছ, কিন্তু আগে বিদায় করো ধুলি, ভাবিও পরে পদধূলির তত্ত্ব। তত্ত্ব শব্দের অর্থ হচ্ছে সিদ্ধান্ত বা মত। রাজা বললেন যে পায়ের ধুলা আসলে পাওয়া যাবে কি যাবে না সেটা পরের কথা, কিন্তু আগে তোমাদেরকে যে কাজটা করতে বলেছি সেই কাজটা করো, এই রাজ্য থেকে ধুলি বিদায় করো। তারপরে আসলে পদ্মধূলির তত্ত্ব বা পায়ের ধুলো পাওয়া যাবে কিনা এইসব বিষয় নিয়ে পরে ভাবা যাবে, কিন্তু এখন যে কাজ করতে বলেছি সেই কাজটা তোমরা করো। ধুলা অভাবে না পেলে পদধুলা, তোমরা সবে মাহিনা খাও মিথ্যে। ধুলার অভাবে যদি পদধুলা পায়ের ধুলা না পাওয়া যায়, তাহলে তোমরা আসলে শুধু শুধুই বেতন ভোগ করতেছো, বেতন খাও, এটা মিছিমিছি খাও, আসলে তোমাদের বেতন দেওয়া উচিত না। যদি তোমরা এই সমস্যার সমাধান করতে না পারো, তাহলে আসলে তোমাদের কি করা উচিত না? তোমাদের বেতন ভোগ করা উচিত না। কেন কেন বা তবে পুষিনু এতগুলা উপাধি ধরা বৈজ্ঞানিক বৃত্তে। যদি এই সমস্যার সমাধান তোমরা করতে না পারো, তাহলে শুধু শুধুই আমি তোমাদেরকে কেন পুষছি? এবং তোমাদের নামের শুরুতে রয়েছে কি অনেক বড় বড় উপাধি, কিন্তু তারপরেও তোমরা এই সমস্যা সমাধান করতে পারছো না কেন? উপাধি ধরা বৈজ্ঞানিক বৃত্তে, বৈজ্ঞানিক, বিভিন্ন রকমের চাকর, এবং তোমরা নামি দামি ডিগ্রি নিয়ে আছো, উপাধি নিয়ে আছো, এত কিছু থাকার পরেও তোমরা এই সমস্যার সমাধান কেন করতে পারছো না? আগের কাজ আগে তো তুমি সারো, পরের কথা ভাবিও পরে আরও। আগে সবার আগে যে কাজ করতে তোমাদেরকে বলেছি সেটা করো, তারপরে পরে কি হবে না হবে সেটা পরে দেখা যাবে। রাজা বলল। তো প্রিয় শিক্ষার্থী, চরণগুলোর মূল কথা বা মূল মেসেজটা হচ্ছে, রাজা তার মন্ত্রী মশাইকে একটি কাজের আদেশ দিয়েছেন, সেটা হচ্ছে রাজ্য থেকে ধুলা দূর করার জন্য। কিন্তু অনেক চিন্তা ভাবনা করে, অনেক চেষ্টা করেও যখন রাজার আদেশ পালন করতে পারলো না, সমস্যার সমাধান করতে পারলো না, কোনো রাস্তা খুঁজে পেল না মন্ত্রীমশাই, এবং রাজ্যের বা দেশের উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছে তারা কিছু করতে পারলো না, তখন মন্ত্রীমশাই রাজার পায়ের কাছে গিয়ে বলছে যে, রাজামশাই, আপনার পায়ের ধুলো আমরা কোথা থেকে পাবো যদি আপনার পায়ে ধুলা না লাগে? তখন রাজা বললেন, পায়ের ধুলা কোথায় পাওয়া যাবে কি যাবে না সেই বিষয়ে পরে সিদ্ধান্ত হবে, কিন্তু আগে আমি তোমাদেরকে যে কাজ করতে বলেছি সেটা তোমরা করো। আর যদি সেটা করতে না পারো, তাহলে তোমরা শুধু শুধুই বেতন ভোগ করতেছো, তোমাদের আসলে বেতন ভোগ করার অধিকার নেই। তোমরা এইটুকু কাজ যদি করতে না পারো, তাহলে এত এত উপাধি ধরা বা এত এত উপাধি নিয়ে সামান্য সমস্যার সমাধান করতে পারছো না। রাজা সব পরিশেষে বললেন, আসলে কিছু করার নেই, তোমাদের যে কাজ করতে বলেছি, তোমাকে যে কাজ করতে বলেছি সেই কাজটা তুমি করে দেখাও, তারপরে অন্য সব কিছু, অন্য কথা পরে ভাবা যাবে। এই ছিল আলোচ্য কবিতার অর্থ ব্যাখ্যা। তো প্রিয় শিক্ষার্থী, সকলের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে আজকের মতো অনলাইন ক্লাস এখানেই শেষ করছি।